3:30টার সময় রোদের মধ্যে লেহেঙ্গা টেহেঙ্গা পরে রেডি হয়ে গেছি। এখন যাব 5 ঘন্টা বাসে, এখান থেকে কলকাতা যেতে 5 আওয়ার্স লাগবে, তাও বেশি লাগতে পারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস অ্যানাদার ব্লগ। কালকে লাস্ট পার্টে দেখেছো যে তত্ত্ব সাজানো হচ্ছিল, সেটা ইনকমপ্লিট রেখে আমরা ছেড়ে দিয়েছিলাম, ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে সেই দিদির বিয়ে। দিদি মানে আমার ফ্রেন্ড হয়, ফ্রেন্ড কাম দিদি। তো রিম্পার বিয়ে। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আর ওইদিকে ব্রাইড কি করছে সেটা আমি এখন যাব দেখতে। যদিও আমি সকালবেলা গিয়ে দেখে চলে এসেছি, ও বৃদ্ধির জন্য রেডি হচ্ছিল, বাট সেই ক্লিপগুলো আমি এইটার পরে পরে অ্যাড করব, কারণ আমি তখন রেডি ছিলাম না, ঘুম থেকে উঠে চলে গেছিলাম, তাই আমি ভিডিওর ইন্ট্রোটা শুরু করি না। আর পিছনে দেখছো প্যান্ডেল হয়েছে, পুরো রাস্তাটা জুড়েই হয়েছে। আমি এখন এখানে ভিডিওটা শুরু করে নিলাম স্নান টান করার পর রেডি হয়ে। তো চলো কি হচ্ছে না হচ্ছে সবটা দেখাবো। এই যে রেডি হচ্ছে এখন বৃদ্ধির জন্য। বৃদ্ধি তো অধিবাস টাকা গয়না টয়না পরাচ্ছে এখন বৌদি আমাদের। হেয়ারটা তুমি করলে বৌদি? সবই বৌদি করবে, আলাদাই ব্যাপার। আর এই যে তত্ত্বগুলো কাল রাত্রে আমরা ইনকমপ্লিট ছেড়ে চলে গেছিলাম, আজ পুরো রেডি হয়ে গেছে, দেখতে ভালো লাগছে। হাতটা পরাবে মনে কর যত ওকেশন আছে। হ্যাঁ, আর এটা পরতে তোর গায়ে লাগবে না। তো এই যে ব্রাইড ফাইনালি রেডি হয়ে গেছে ওর বৃদ্ধির লুকে, খুব মিষ্টি লাগছে ওকে দেখতে। আর আমাকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানাবে। তো চলো বাইরের প্যান্ডেলটা এখন গিয়ে দেখাই। প্যান্ডেলটা এরকম সাজিয়েছে, লাইটগুলো এখনো লাগায়নি, রাত্রিবেলায় লাইট জ্বালানো হলে তখন আরো ভালো লাগবে। পুরো রাস্তাটা এরকম সরু লম্বা মতন পুরো রাস্তাটা জুড়ে এরকম প্যান্ডেল করেছে। আমি এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, যেখানে খাবার দাবারের ব্যবস্থা আছে সেখানে যাচ্ছি। কিন্তু এখানে এরকম করে ব্লগ করলে লোকে আমাকে তাকাচ্ছে, আমি একটু ফাঁকা ফাঁকা থেকে ব্লগ করছি, তারপর ফোনটা রেখে দিচ্ছি। তো এই দেখো এখন আমার সাথে মাও যোগ দিয়ে দিয়েছে। আমরা এখন যাচ্ছি অন্য একজনের বাড়িতে, হ্যাঁ মানে একটু দূরের বাড়িতে, বিয়ে বাড়িতে না, বিয়ে বাড়িতে ও এখন রেডি হচ্ছে, গায়ে হলুদের জন্য রেডি হচ্ছে। ওর বৃদ্ধির শুটিং ফুটিং কমপ্লিট হয়ে গেছে, এখনো গায়ে হলুদের জন্য শাড়ি পরছে, গায়ে হলুদ হতেও দেরি আছে। আর এই বেশ সুন্দর লাগছে, অনেকদিন পরে আসলাম আমি এখানে, ভালো লাগছে আমারও। তো চলো রাস্তাটা দেখাই তোমাদের। দেখো সামনে প্রজাপতি উঠছে, দেখা যাচ্ছে কি প্রজাপতিটা? আমার ক্যামেরায় দেখা যাচ্ছে। ওই দেখো ছাগল ছানা চলে এসছি। শঙ্খ আর শাখা কিনছো নাকি? ইয়েস। তাদের বাড়ি এসেছিলাম, এখন তাদের বাড়ি থেকে বেরোচ্ছি। 2 ঘন্টা কাটিয়ে দিলাম, জানি না ওদিকে গায়ে হলুদ হয়ে গেল কিনা। না এখন সবাই যাচ্ছে, হ্যাঁ এখন সবাই যাচ্ছে পাড়া ঘুরবে বলে। কি রৌদ্রু, এবারে বিয়ে বাড়ি ভাই আসছে, বাজনা বাজছে ওই জন্য। গায়ে হলুদ শুরু হওয়ার আগে পাড়ায় যে কটা মন্দির রয়েছে প্রত্যেকটা মন্দিরে গিয়ে গিয়ে প্রণাম করছিল, বেশ নাচতে নাচতে আনন্দ করতে করতে আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আর এইটা সেই রাধাকৃষ্ণের মন্দির, যে মন্দিরটা আমি কালকের ব্লগে দেখিয়েছি, মানে আগের যে ব্লগটা সেখানে। মন্দিরে প্রণাম করে আসার পরে ফাইনালি ওর গায়ে হলুদের রিচুয়ালসগুলো স্টার্ট হয়ে গেছে। এটা তত্ত্বসূচি না?
ইয়েস, আর বাকিগুলো হচ্ছে বরের বাড়ির তত্ত্ব। তো গায়ে হলুদ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা উপরে আসলাম, আর এখানে দেখি ওর গায়ে হলুদের সাথে এই তত্ত্বগুলো এসেছে, সুন্দর সুন্দর তত্ত্ব। বাটারফ্লাই। হাই গাইস, দেখুন তত্ত্ব সাজিয়েছে। রিম্পার একদমই গোধূলি লগ্নে বিয়ে ছিল, তো প্রায় সন্ধ্যে 6টার দিকেই বর চলে এসেছিল। তো এইদিকে বর এসে গেছে, আর কনের এখনো এখানে রেডি হওয়া কমপ্লিট হয়নি, যদিও আমরা নিজেরা কেউই রেডি হয়নি সেরকম ভাবে, এরপরে হব। শাড়িটা পরে জাস্ট কোনো মতে আমিও চলে এসেছি রুমি বৌদির কাছে আমার হেয়ারটা করার জন্য। এই যে এসে গেছে বিয়ে বাড়িতে, মা তাকাও একটু হাই করে দাও। আর আমরা আস্তে আস্তে এখানে দেখছি যে বিয়ের কিছু রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে, আর এখন এখানে ফটো সেশন চলছে। ফটো সেশনের মাঝে আমিও চলে আসলাম একটুখানি ব্লগ করার জন্য, মানে ভিডিও করার জন্য। আর আমি তো সবাইকেই বলে যাচ্ছি যে হাই করো এরকম একটা ব্যাপার। মামিকে দেখা যাচ্ছে না, মাসি, মামি, দিদি, দিদা, এই যে দিদার বাড়িতে আমি সন্দেশের ভয়ে শুতে যাইনি। ফটো সেশন কমপ্লিট হওয়ার পরে আবার বিয়ের বাকি রিচুয়ালস গুলো স্টার্ট হয়ে গেছে এখানে। প্রায় ওই 9:30 নাগাদ বিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা অনেক ফটো তুলেছি, বাট আর কোনো ভিডিও করিনি আমি সেই দিন। কালকের ব্লগটা আমি এন্ড করতে ভুলে গেছিলাম। আজকে দুপুরবেলা লাঞ্চ করে নিয়েছি, তারপরে আমি কালকের ব্লগটা এন্ড করছি। বিয়েবাড়ি কমপ্লিট, আবার কালকে রিসেপশনে যাব, তার জন্য আবার ব্লগ কন্টিনিউ করব। এই যে দিদার সাথে এখন যাচ্ছি দিদার বাড়ি। আচ্ছা, দিদা ভালো বললো। আচ্ছা, গাছে ফুল হয়েছে দেখো। Yes. চলো। সন্দেশের বাড়ি গেছিলাম, ভয়ের চোটে চলে এসেছি। ওর ফটো আমি এখানে অ্যাটাচ করে দেবো। এত জোরে চিৎকার করছে না, আর এত বড় গায়ের উপরে এসে ঝাঁপিয়ে পড়ে, আমার ভীষণই ভয় লাগে। এই যে এইটা হচ্ছে মাসির সন্দেশ। আমি তখন ভুল করে বলে দিয়েছি সন্দেশের বাড়ি গেছি, সন্দেশের বাড়ি না, দিদার বাড়ি গেছি। দিদার বাড়িতে মাসির সাথে মাসির সন্দেশ এসেছিল। আর এই যে এই ভিডিওটা আমাকে দাদা পাঠিয়েছে, প্রিয় দাদা। আমি বলেছিলাম যে আমাকে একটা সন্দেশের ভিডিও পাঠিও, সামনের থেকে তোকে দেখতে আমার ভীষণই ভয় লাগে যে আমি গিয়ে ভিডিও তুলবো। তো দাদা আমাকে ভিডিওটা পাঠিয়েছে। দেখতে দূর থেকে সত্যিই ভীষণই কিউট, কিন্তু সামনে না আমার সত্যিই খুব ভয় লাগে। আজকে আর কিছু ব্লগ বানাবো না, আবার কালকের দিন কন্টিনিউ করবো। আজকের মতন টাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। জানি না এই ব্লগটা অ্যানাদার হবে নাকি একসাথে অ্যাড করবো। আজকে হচ্ছে রিম্পার রিসেপশন, আর রিম্পার রিসেপশনের ব্লগটা আমি এখন শুরু করছি। এখন বাজে ওই 11টা মতন, আর এখন আছি আমি দিদার বাড়িতে। সন্দেশের ভয়ে কাল থেকে আসতে পারিনি। আজ সকালবেলা সন্দেশ মাসির সাথে বাড়ি চলে গেছে, মানে মাসি সন্দেশকে নিয়ে বাড়ি চলে গেছে, তার জন্য এসেছি দিদার বাড়িতে। মোটামুটি 2:30টার মধ্যে রেডি হয়ে যেতে হবে, কারণ এখন আমরা আছি বর্ধমানে, আর ওর বিয়ে হয়েছে কলকাতাতে দক্ষিণেশ্বরে। তো এখান থেকে দক্ষিণেশ্বর যেতে প্রায় 5 থেকে 6 ঘন্টা মতন টাইম লাগবে, 5 থেকে 5.5 ঘন্টা তো মিনিমাম। তো আমাদের গাড়িটা ওই 3টে নাগাদ ছেড়ে দেবে, তো 3টের আগে মোটামুটি রেডি হয়ে চলে যেতে হবে। আর বাইরে তো এখানে প্রচণ্ড গরম। তো যাই হোক, ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। দেখো রিসেপশনে কি করি না করি। তো চলো, লেটস কন্টিনিউ। এই যে আমি মোটামুটি রেডি হয়ে গেছি, লেহেঙ্গাটা পরেছি, গিয়ে চুড়ি টুড়িগুলো পরবো। দিদা বাড়িতে রেডি হয়ে নিয়েছি, আর এখন বাজে 3টের সময় লেহেঙ্গা পরে রেডি হয়ে গেছি কনে যাত্রী যাওয়ার জন্য। গিয়ে জুয়েলারিগুলো পরে নেবো, তাহলেই রেডি হয়ে যাব। এখন বাজে 3:30 সময় রোদের মধ্যে লেহেঙ্গা টেহেঙ্গা পরে রেডি হয়ে গেছি। এখন যাব 5 ঘন্টা বাসে, এখান থেকে কলকাতা যেতে 5 আওয়ার্স লাগবে, তাও বেশি লাগতে পারে। আর এই যে আমার মা, দিদি আর ছোটো মা পিছনে আছে, ওরা যাবে না, ওরা আমাদের ছাড়তে যাচ্ছে। চলো। কি রোদ গো, এখনো প্রচন্ড রোদ। এই যে মেয়ের মা যাচ্ছে না। আমি এইভাবে আচ্ছা ঠিক আছে, কি হয়েছে দাদা? মেয়ের মা যাচ্ছে না, শুধু আমরা যাচ্ছি। এখন যাই সব জায়গায়, কিন্তু জেঠিমা যাচ্ছে না। যাই হোক, বাসটা একটু সামনে রয়েছে, আমরা যাচ্ছি হেঁটে। সত্যি প্রচন্ড রোদ, সত্যি কটকট করছে। বরযাত্রীর বাস, এই সরি কোনে যাত্রী যাচ্ছি, ভুলভাল বকছি। চলো ভুতু টাটা করে দে। আমি যাচ্ছি, ভুতু যাচ্ছে না। যাচ্ছি। ও মনি, তাকাও। এই যে মনি ভাই, ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি। মা ঘাড়ে বসেছে, আমি পাশে বাপি আছে। বাপি দেখাও, পিছন বাস ছেড়ে দিয়েছে 3:41 নাগাদ।
5 আওয়ার্স লাগবে মিনিমাম, 5 to 6 আওয়ার্স। 5 ঘন্টা এখন ঘুমাবো, আমি আর মা এখন ঘুমাবো 5 ঘন্টা, তারপর যাবো বিয়ে বাড়িতে, নেবে আবার ভিডিও কন্টিনিউ করবো। গাড়িটা এই জায়গাটাতে দাঁড়িয়ে ছিল ওয়াশরুমে যাওয়ার জন্য। এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে। এখন বাজে ওই 5:18 মতন। ওয়াশরুমে যাওয়ার জন্য এখানে আমাদের গাড়িটা থেমেছিল, নেমেছিলাম। বাট দেখো 5:18 বাজে, স্টিল রোদ রয়েছে, রোদ কমেনি। আর লোকজন কিরকম হাঁ করে দেখছে, মনে হচ্ছে অড লাগছে এরকম পড়ে দুপুরবেলার টাইমে। বাসের জানালা থেকে বাইরে সানসেটটা দেখতে কি সুন্দর লাগছে দেখো। অর্ধেকটা রাস্তা এসেছি, এত গরম লাগছে যে চুল ফুটিয়ে নিয়েছি, গলার আগে দিয়ে নিয়েছে, ভীষণ ফুটফুট করছে পুরে। আর নামার আগে আবার করে নেব। আমরা ওই 8:10 নাগাদ পৌঁছে গেছিলাম বিয়েবাড়ির লোকেশনে, আর এই তত্ত্বের ট্রেগুলো হাতে নিয়ে চলে গেলাম বিয়েবাড়িতে। এই যে ব্রাইড এখানে তার বাবার সাথে ফটো তুলছে, মানে আমার জেঠুর সাথে। তারপরে আমরাও গিয়ে একটু ফটো তুলে নিলাম, আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। আর এই যে আমার মায়ের সাথে এখন ফটো তুলছে। ফটো সেশন তো এখানে কন্টিনিউ চলছিলই, আর সাথে আমরা স্টার্টারও খাচ্ছিলাম। তো খেতে খেতেই ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। তো এই করতে করতেই প্রায় ওই 10:30 মতন বেজে গিয়েছিল, আর আমরা ওই 11টা নাগাদ ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম দমদমে আসার জন্য। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।